কুম্ভতে নয় অমৃত গীতায়। কুম্ভ মেলায় নয় অমৃত আছে গীতার মাঝে, সেই গীতা ছেড়ে খোঁজো অমৃত কোথায় গিয়ে। অমৃত নামে আছে সদা এই জগতের মাঝে, মুখে মুখে নাম শুনেছ দেখেছ বই পড়ে। অমৃত শব্দের অর্থ হলো অমর হলেন যিনি, মৃত তাই অমৃত খোঁজে চায় না মরতে তিনি। ভাগবত পুরাণ বলে দেখো সেই অমৃতের কথা, অসুর দেবতার মারামারি সেই অমৃত লইয়া। সমুদ্র মন্থন করে তারাই স্রষ্টার নির্দেশ মেনে, অমৃত সুধা ভরা কলস ওঠে সেখান থেকে। সেই কলস নেয় কেড়ে অসুর দত্ত গিয়ে, নিজেরা খাবে সেই অমৃত দেবতাকে নাহি দিবে। তাই তো স্রষ্টা মোহিনী রূপ করলেন ধারণ গিয়ে, সেই অমৃতের ভাণ্ড কলস দেয় দেবতাকে নিয়ে। সেই অমৃত পান করাতে অমরত্ব লাভ ঘটে, দেবতা নাই মরে কেহ অসুর দত্ত মরে। তাই তো স্রষ্টা শ্রীকৃষ্ণ নামে এলেন দাপর যুগে, অসুর দত্ত দানব কুলের কষ্ট লাঘব তরে। অমৃতের ভাণ্ড দিয়ে গেলেন তিনি গীতার মাঝে, দেহ মন্থন করিয়া সবাই আত্মা হইবে গিয়ে। মলমূত্র কৃমি কপ দেহের মাঝেই জমা, দেহের আছে জরা ব্যাধি দেহ যায় মারা। তাই তো দেহ হইল নরক কষ্টের কারখানা, থাকলে দেহে বারে বারেই জন্ম মৃত্যু করবা। আত্মার নাই তো জন্ম মৃত্যু তিনি মহাসুখী, পাপ পুণ্য দুঃখ কষ্ট সই না কবু তিনি। তাই তো বলছি করো যুদ্ধ তোমরা দেহের সনে, দেহ চাইড়া আত্মা হইবে অমরত্ব লাভ তরে। যা আছে এই ব্রহ্মাণ্ডে খুঁজছো তোমরা গিয়ে, তাই আছে দেখো তোমরা তোমার দেহ ভাণ্ডে। তাই তো বলি করমন্থন তোমরা তোমার দেহটাকে, দেহের মাঝে আছে অমৃত যাকে আত্মা বলে। সেই আত্মাই পরমাত্মা যাকে বাসুদেব বলে, আকার শূন্য স্রষ্টা তিনি যায় না দেখা তাকে। সৃষ্টির পূর্বে থাকেন তিনি আকার শূন্য হয়ে, সৃষ্টি করে সাকার হন সৃষ্টির মাঝে গিয়ে। তাই তো সৃষ্টি থাকেন সতেজ চলে বলে ফেরেন, সৃষ্টি ছাইড়া গেলে তিনি সৃষ্টির বিনাশ ঘটে। সকল সৃষ্টির মধ্য বাইরে তিনি বিরাজ করেন, তিনি একক নয় দ্বিতীয় অখণ্ড অভিন্ন বটে। তার সৃষ্টি হয় বহুত রূপ আকৃতি অনেক, একই জিনিসে হয় সৃষ্টি সকল সৃষ্টি বটে। স্রষ্টার নাই তো জন্ম মৃত্যু সর্বব্যাপক তিনি, নাই তো তাহার বিকৃতি কোনো অক্ষয় অব্যয় তিনি। স্রষ্টার ইচ্ছায় স্রষ্টার সৃষ্টি অদল বদল ঘটে, তাকেই বলে জন্ম মৃত্যু তাকেই প্রলয় বলে। তোমরা যেমন পোশাক পরো করো অদল বদল, আকার শূন্য স্রষ্টার পোশাক তাহার সৃষ্টি সকল। সৃষ্টি নাই তো কোনো শক্তি স্রষ্টার শক্তি বিনে, কোন শক্তিতে করছো দাবি সৃষ্টি ভিন্ন বলে। সৃষ্টি হইলে যাইবে মারা রইবে তোমরা পড়ে, পারবে না তো বলতে কথা পারবে না তো শুনতে। তাই তো সৃষ্টি স্রষ্টার বাহক স্রষ্টা বেড়ায় ঘুরে, জগৎটা তাই স্রষ্টার দেহ দেহ তাহার দুইটে। একটা স্থূল একটা সূক্ষ্ম গড়া তোমরা দুয়ে, স্থূল মাঝে সূক্ষ্ম থাকে আত্মা সূক্ষ্মর মাঝে। স্থূল ছাইড়া গেলে সূক্ষ্ম স্থূল যায় মারা, অনুভূতি নাই থাকে তাহার যায় পচে গলে। সূক্ষ্ম দেহ লইয়া আত্মা স্বর্গ নরক ঘোরে, পাপ পুণ্য হইলে কয় ধরায় আসে ফিরে। নরক থেকে আসলে ফিরে পশু পাখি হবে, স্বর্গ থেকে আসলে ফিরে ভালো মানুষ হবে। পাপ পুণ্য হইলে সমান ধরায় রইবে পড়ে, সাধারণ গিরিয়ে নিবে জন্ম তারাই সবাই এসে। তিনটা গুণে গড়া দেহ সত্য রজ তম, সকল কর্ম করে তারাই ভালো মন্দ যত। সত্য গুণের হইল স্বর্গ রজ গুণের ধরা, তম গুণের হইল নরক তিন গুণের খেলা। গুণ তিনটা বাড়ে কমে সবার খাবার থেকে, সেই খাদ্যের নিয়ম নীতি গীতার মাঝে পাবে। মৃত্যুকালে যে গুণটা থাকে সবার বৃদ্ধি, সেই গুণেতে করে গমন
স্বর্গ নরক পৃথিবী। দেহের গুণে বন্দি সবাই থাকে বোকা হয়ে, দেহের মাঝে আছে আত্মা তাকে খোঁজে না রে। তাই তো করো মন্থন সবাই নিজের দেহটাকে, গুণের অতীত হয় আত্মা সেটাই হবে যেতে। দেহ মন্থনের নিয়ম নীতি গীতার মাঝে আছে, গীতা পড়লে গীতা মানলে অমরত্ব লাভ হইবে। তাই তো দেহ হইল নরক, আত্মা হইল স্বর্গ, নরক ছেড়ে স্বর্গে যেতে শ্রীকৃষ্ণের চরণ ধরো। সৃষ্টি চাইলে নরক পাইবে, স্রষ্টা চাইলে স্বর্গ, কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, কোনটা চাও বলো। সবার চাওয়া করেন পূরণ স্রষ্টা শ্রীকৃষ্ণ নিজে, যা চাইবেন তা পাইবেন, দিবেন গীতা বটে।